বিশাল পাতলা। তাড়াতাড়ি চলে আসবো, খিদে পেয়ে গেছিল তো। এই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, কারণ শরীরটা একটু কেমন খারাপ খারাপ আছে কটা দিন। তো যাই হোক, তো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বুধবার, সময় এখন কটা? সকাল 8টা। ও সকালে উঠে আমরা সকালে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ ওর আজকে একটু দেরি করে বেরোনোর আছে। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঝাঁটা দিয়ে দিয়েছি। এখন বসে গেছি বাজার নিয়ে, কারণ ও গেছিল বাজার। তো দেখি, আমি এখনো খুলিনি কিন্তু বাজার থেকে কি কি এনেছে। তো প্রথমেই যাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাঁটা, সজনে ডাঁটা, মাছের গন্ধ ছাড়ছে গো। এই তো লাল শাক, বেগুন, ডিম, এখানে আছে মাছ। এগুলো এখন এখানে রাখছি। আচ্ছা, এগুলো না ধুতে হবে জানো, শুধু শুধু বের করে এখন লাভ নেই, সব মাছের গন্ধে মাখামাখি হয়ে গেছে। তুমি ক্যামেরাটা একটু ভেতরে আছে। এটা পাকা আম? বোধহয় মানে কাঁচা মিঠা। আমি তো চাটনির জন্য নিয়ে এলাম। আর এই যে হচ্ছে বাজার, আমি আর বার করলাম না। উচ্ছে আছে, ঢ্যাঁড়স আছে, কুঁদরি আছে, টমেটো আছে। তো এই এখন এগুলোকে আগে একটু ধুয়ে নিই, কারণ মাছের সাথে ঠেকাঠেকি হয়ে এসেছে তো রক্ত লেগে গেছে। তো সব সেরে নিই, তারপরে পরে আসছি। আর ওয়েদার আজকে মেঘলা, কিন্তু জানি না কি হবে। একটু বৃষ্টি হলে খুবই ভালো হয়, কারণ ভীষণ গরম রেখেছে। তো আগে এগুলো সেরে নিই, তারপর আসছি। মাছটা ধুয়ে দিয়েছে ওই, আমি ধুলাম না, ওই ধুয়ে দিয়েছে। আমি শুধু একবার দেখিয়ে দিই। এই মুন্ডুর পিস। আচ্ছা, এখানে ভালোই পিস দিয়েছে। পেটি, চ্যাকা, মোটামুটি সবই আছে। এত মাছ তো একদিন করব না, দুদিনই চালাবো। তো আজকে ভাবছি একটু কাঁচা মাছের ঝাল করব, সেই জন্য একটু পিসগুলো ছোট ছোট করে নেব। এত বড় বড় পিসের দরকার নেই। তো কিছু কাঁচা মাছের ঝাল করব, আর কিছু ভেজে রেখে দেবো কালকের জন্য। তো আমাদের রাঁধুনি এখন রান্নাবান্না বসিয়েছেন। কি করছো? আলুর পকোড়া। কি হলো, বিশাল পাতলা হয়ে গেছে। তাহলে আর একটু বেসন দিয়ে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর এখানে উনি রীতিমতো দোকানের মতন মেখেই যাচ্ছেন আর মেখেই যাচ্ছেন। আর কতক্ষণ গো? দাঁড়াও, ওটা হোক। হয়ে গেছে। এটা হয়ে গেছে। হয়ে যাবে তো। তো ও ভাজুক, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমি একটু যে শুই। রান্না বান্না সব ওই করছে, আর বাইরে মেঘ ধরেছে, বৃষ্টিও ঝিরঝির করে হচ্ছে। আজকে আমরা বাড়ি ফিরবো, কারণ কালকে ও ছুটি নিয়েছে একটু। ওর ছুটি একটা দরকার ছিল, ওই জন্যই নিয়েছে। তো সেই জন্য আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর আপাতত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ও অফিস বেরোবে। ওর সামনের কলেজেই আজকে কাজ আছে, ওই জন্য আজকে অফিস যেতে হচ্ছে না, এই কলেজটাতে গেলেই হবে। তো ওই জন্য আজকে রান্নাবান্না করে নিয়ে আমরা দুজনেই একসাথে খাওয়া দাওয়া করে নেবো। কী হলো গো? আসতে করো তো, দেখি কোথায় ছ্যাঁকা ট্যাঁকা লাগিয়ে দিচ্ছে। পরে আসছি, একদম সব কিছু সেরে খাবার নিয়ে আসবো। এখন বাজছে দুপুর 1টা, ও বেরিয়ে যাবে, ওই জন্য আমরা খেতে বসে গেছি। তো আজকের মেনুটা একটু দেখিয়ে দিই। ভাত, লাল শাক ভাজা পোস্ত ছড়িয়ে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে, এটা হচ্ছে আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে তরকারি। এটাকে কি যেন বলে, ডাঁটা আলু বেগুনের তরকারি। আর এই যে হচ্ছে কাঁচা মাছের ঝাল। কিন্তু কালারটা এরকম লাগছে কেন? কিন্তু সত্যিকারের কালারটা খুব ভালো হয়েছে, একটু ফ্যাকাশে লাগছে। তো এবারে খাওয়া দাওয়া সেরে নিই, ও তো টেনেও নিল, আমি এবার ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বুঝলে তাড়াতাড়ি চলে আসবে আজকে। আজকে তাড়াতাড়ি যাবো, আসবো। 200 মিটার যেতে যেটুকু টাইম আসছি। আমি আর নিচে যাব না। হ্যাঁ, না না, মানি ব্যাগটা ঘরে আছে, পয়সাগুলো গুনে রাখবে, হাত ধরে নিয়ে। ব্যাগ গো, তুমি মানি ব্যাগ নিয়ে গেলে না? আজকে আর আমি নিচে গেলাম না, ওই চাবি দিয়ে চলে যাবে, কারণ আজকে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2-3 লাগবে। টাটা। ওই জন্য কটা দিন ও বাড়িতে থেকে তারপরই আসবো।
শরীরটা একটু ঠিক না হলে এখন আসাটা ঠিক না, কারণ যেহেতু আমাকে সারাদিনটা একা থাকতে হয়, তো হঠাৎ যদি শরীর খারাপ হয় তখন তো কাউকে পাবো না, যেমন কালকে বিকালে হয়েছিল। ওই জন্য কটা দিন আগে থাকবো, শরীর সুস্থ হলে তারপর দেখা যাবে। তো এখন তো লেগে পড়তে হবে চটস পটস কাজে, আমি তো এইভাবে ভিডিও অন করতে পারবো না। দেখুন, আমি একটা জিনিস দেখানোর জন্য এলাম। এই যে আজকে বৃষ্টির পরে উঠেছে আকাশে রামধনু, দেখতে পাচ্ছেন কি? ওই যে রামধনু, কি সুন্দর লাগছে না? ছোটবেলায় আমরা কত দেখতাম, এখন তো সেইভাবে দেখাই যায় না। দেখা যায়, তোমাদের সময় হয় না। সেটাও একটা বড় কথা। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, তো খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, দুজনেই একসাথে করে নিয়েছি। জাস্ট সেদ্ধ করে মশলাটা মাখিয়ে নেব, তো তারপরে খেয়ে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, ও গেটে চাবি দিচ্ছে। তো আর কি, যাই কটা দিন রেস্ট নিয়ে আসি, তারপর শরীর ঠিক হলে তারপর তার কথা, তাই তো গো? তো আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। তো নেমে একটা হচ্ছে যে ওই এরকমই ছোলা কলাই মাখা খেয়েছি, ওই জন্য এত ভালো লেগে গেছে, ওই জন্য আরও একটা নিয়ে নিয়েছি। তুমি একটু খাবে? একটু না না, তবে আমি খেইনি। তো আমরা এসে গেছি বাড়ি, এসেছি 9টা ট্রেনে নেমেছি, তারপরে ওই একটু আস্তে আস্তে আসছিলাম, রাত হয়ে গেছে, তো তো ওই 9:45টার দিকে ঢুকেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার খেতে বসে যাবো। আজকের মেনু আছে, এই যে এখানে আছে আলুই পোস্ত আর মাটন কারি, এই হচ্ছে আজকের মেনু। অনেক দিন পর আবার সবাই একসাথে বসে যাব খেতে, তো আগে খেয়েই নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, একদম কথা বলার এনার্জি পর্যন্ত নেই, ওই জন্য আজকে আর ভিডিওটা বাড়াবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।